আমি পেজ 71 পড়ছি, খানিকটা পড়েছিলাম, তারপরে একটুখানি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ সেখান থেকে পড়ছি। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। জেনারেল টাইপ। 1। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো ইনভার্টেড কমার ভিতরে গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে? এ ভেরি ওল্ড ম্যান উইথ এনার্মাস উইংস। 2 নম্বর, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি ম্যাজিক রিয়ালিজমের গল্প। 3। পেলাইও কোন দিনে প্রচুর কাঁকড়া মেরেছিল? বৃষ্টির তৃতীয় দিনে। নেক্সট পেজ 72। 4, প্রশ্ন 4। গল্পে তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বলা হয়েছে? বৃহস্পতিবার। 5। বৃষ্টির দিনে পেলাইওরা কি মেরেছিল? কাঁকড়া। 6। বৃষ্টির তৃতীয় দিনে পেলাইওর নবজাত শিশুর কি হয়েছিল? জ্বর। 7। কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? মঙ্গলবার। 8। বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি পড়ে গিয়েছিল কাদার মধ্যে। 9। পেলাইওর স্ত্রীর নাম কি? এলিসেন্দা। 10। এলিসেন্দা অসুস্থ বাচ্চার কপালে দিচ্ছিল জলপট্টি। 11। থুরথুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল? ন্যাকড়া কুড়ুনির মতো। 12। ওরা বুড়োকে দেখে এবং আওয়াজ শুনে এই সিদ্ধান্তে পৌঁছলো যে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এটা 12 গেল। 13। পড়শিনীর মতে থুরথুরে বুড়ো লোকটি আসলে দেবদূত। 14। মাঝরাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন? খিদে পেয়েছিল। 15। পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল? 3 দিনের। 16। পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল? সার্কাসের জন্তু। 17। সকাল 7টার আগে যে পাদ্রী এসে হাজির হন তার নাম ছিল গোনসাগা। গয়কার ন, দন্তেশয় আকার, গয় আকার। 18। পাদ্রী গোনসাগা পেলাইওদের বাড়িতে কখন এসে হাজির হয়? সকাল 7টার আগে। 19। ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল? রংবাজ। 20। সকালের দর্শকরা জল্পনা কল্পনা করছিল বন্দির ভবিষ্যৎ নিয়ে। পৃষ্ঠা 73। 21। দর্শকের মতে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতের কি নাম দেওয়া উচিত? পুরোপিতা। 22। কঠিন হৃদয়ের লোকগুলো বৃদ্ধটিকে কি ভাবল? 5 তারা সেনাপতি। 23। যাজক হবার পূর্বে গোনসাগা কি ছিলেন? কাঠুরে। 24। পাদ্রী গোনসাগা দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল? ল্যাটিনে। 25। ডানাওয়ালা বুড়োর চোখ ছিল প্রত্নপ্রাচীন। 26। গোনসাগার মতে বুড়োর লোকটি কেমন ছিল? জোচ্চোর, ফেরেববাজ। 27। বুড়ো লোকটির ঠিক কী ব্যবস্থা করা যায় তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন? বিশপকে। 28। উচ্চতম আদালতের সর্বাধিনায়ককে? সর্বোচ্চ মহান্ত। 29। শয়তানের ছলের অভাব হয় না, এটা ইনভার্টেড কমার ভিতরে উক্তিটি করেন গোনসাগা।
30 মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো ইনভার্টেড কমার পেতে, তখন কি ঘটেছিল? পেলাইও এলিসেন্দা কাঁকড়া মারছিল। 31 বুড়ো লোকটির দর্শনী বাবদ পেলাইও এলিসেন দর্শনার্থীদের কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল? 5 সেন্ট। 32 সার্কাসের উড়ন্ত ধড়বাজিকরকে কার মতো দেখাচ্ছিল? নক্ষত্র বাদুড়ের মতো। 33 তারাদের কোলাহল যার ঘুম চটিয়ে দিত, সে ছিল একজন পর্তুগিজ। 34 দেবদূতের খাদ্য হিসেবে পড়শিনী কি নির্দেশ দিয়েছিল? ন্যাপথলিন। 35 এই ড্যাশ ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাটক কোনোই ভূমিকা নেয়নি। দেবদূতী। এই দেবদূতী ছিল একমাত্র দেবদূতী যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। 36 কার কথায় দেবদূতকে ন্যাপথলিন খেতে দেওয়া হলো? পরম জ্ঞানী পড়শিনী। 37 ডানাওয়ালা বুড়ো যা ফিরিয়ে দিয়েছিল পোপের ভোজ। 38 বুড়ো লোকটি শুধু কি খেত? বেগুন ভর্তা। 39 বৃদ্ধ লোকটির যে গুণটিকে তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো তার ধৈর্য। পৃষ্ঠা 74। 40 বুড়ো লোকটির নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক কি ভেবেছিল? মহাপ্লাবনের পূর্ব মুহূর্ত। 41 থুরথুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হল ধৈর্য। 42 পাত্রে গোনসাগা ভিড়ের ছ্যাবলামি ঠেকিয়ে রেখেছিলেন যাদের প্রেরণায়, তারা হলো বাড়ির ঝি চাকরানি। 43 পাদ্রি গোনসাপার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল? রোম। 44 ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কিভাবে? বাবা মার কথার অবাধ্য হয়ে। 45 শহরে আগত একটি ভ্রাম্যমাণ প্রদর্শনীর প্রধান আকর্ষণ কী ছিল? একটি মাকড়সা কন্যা। 46 মাকড়সা মেয়েটি ছিল ভয়ঙ্কর তারান্তুলা। 47 যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে তারা মাকড়সা কন্যার মুখে কি ছুঁড়ে দেয়? মাংসের বড়া। 48 বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকদের সাদৃশ্য খোঁজা হয়েছিল সেই দেশটি হল সিরিয়া। 49 এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের। 50 দর্শনী বাবদ প্রচুর অর্থ উপার্জনের পর পেলাইও চিরকালের মতো কোন কাজ থেকে ইস্তফা দেয়? সাধ্যপালের কাজ। 51 থুরথুরে বুড়ো লোকটি একসময় কোন রোগে আক্রান্ত হয়? জলবসন্ত। 52 দেবদূত যখন ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায় তখন তাকে দেখে কি মনে হয়? দিকভোলা মুমূর্ষু। 50 এলিসেন্দাদের শোবার ঘরের পরে বৃদ্ধ লোকটিকে কোন ঘরে দেখা গিয়েছিল? রান্নাঘরে। 54 দেবদূতে থই থই করা ঘর এলিসেন্দার মনে হয়েছিল নরক। 55 করুণা পরবশ হয়ে পেলাইও বৃদ্ধ লোকটিকে কোথায় শুতে দিয়েছিল?
আটচালার নিচে। 56 কোন মাসের গোড়ায় বৃদ্ধ লোকটির ডানায় পালক গজিয়ে উঠতে শুরু করে? ডিসেম্বর। 57 থুরথুরে বুড়ো লোকটি যখন ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা করছিল তখন এলিসেন্দা রান্নাঘরে কি কাটছিল? পেঁয়াজকলি। 58 আকাশ ভরা ঝিকিমিকি তারাদের তলায় এরপর বৃদ্ধ লোকটি ড্যাশ গান গুনগুন করে? সিন্ধুরোলের গান। 59 ডানাওয়ালা বুড়োকে কে উড়ে যেতে দেখেছিল? এলিসেন্দা। এরপরে পৃষ্ঠা 75 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1 পেলাইও এবং এলিসেন্দা কাঁকড়া মেরেছিল অবিশ্রান্ত বৃষ্টির তৃতীয় দিনে। ড্যাশ দিনে লেখা, তৃতীয় দিনে হবে। 2 সারা রাত ধরে মারা কাঁকড়াগুলোকে পেলাইও ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল ড্যাশ সমুদ্রে। 3 সারা রাত ধরে ড্যাশ শিশুটির ছিল জ্বর, নবজাতক। 4 ড্যাশ থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে, মঙ্গলবার। 5 বেলাভূমির বালি হয়ে উঠেছে কাদা আর পচা ড্যাশ এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ খোলক মাছগুলোর। 6 তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক ড্যাশ বৃদ্ধ। 7 এলিসেন্দা অসুস্থ বাচ্চাটির কপালে ড্যাশ দিচ্ছিল জলপট্টি। 8 বুড়োর পরনে ড্যাশ পোশাক, ন্যাকড়া কুড়ুনির পোশাক। 9 ড্যাশ মুখটায় খুবই কম দাঁত, ফোগলা। 10 তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি ড্যাশ নাবিক। 11 ওরা তাকে ড্যাশ পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না, মুগুর। 12 পেলাইওরা ঠিক করেছিল দেবদূতকে তারা একটা ভেলায় করে ড্যাশ নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে, বারদরিয়ায়। 13 পাদ্রে গোনসোপা এসে হাজির হয় সকাল ড্যাশ আগেই, 7টার আগেই। 14 ততক্ষণে ভোরবেলায় দর্শকদের মতো কত ড্যাশ নয় এমন দর্শকরা এসে হাজির, রংবাজ। 15 যাজক হবার আগে গোনসোপা ছিলেন এক হট্টাকাট্টা কাঠুরে। 16 রোমান ক্যাথলিকদের হুল্লোড় উৎসবে ল্যাং মেরে দেওয়ার বদভ্যাস আছে শয়তানের। 17 গোনসোপা কথা দিয়েছিলেন যে তিনি একটি চিঠি দেবেন বিশপকে, বিশপকে। পেজ 76। 18 গোনসোগার বিচক্ষণতা ড্যাশ সব গিয়ে পড়েছিল বন্ধা সব হৃদয়ে, দূরদর্শিতা। 19 ড্যাশ এলো দূর দূরান্তর থেকে, কৌতূহলীরা। 20 সার্কাসের দলে ছিল এক উড়ন্ত ড্যাশ, ধড়বাজিকর। 21 দেবদূতের কাছে কিছুতেই কখনো ঘুমোতে না পারা যে লোকটি এসেছিল সে ছিল ড্যাশ পর্তুগিজ। 22
পেলাইও এবং এলিসেন্দা প্রথম দিকে ডানাওয়ালা বৃদ্ধকে খাওয়ানোর চেষ্টা করেছিল ড্যাশ ন্যাপথলিন। 23 ডানাওয়ালা বৃদ্ধের একমাত্র অতি প্রাকৃত শক্তি ছিল তার ধৈর্য। 24 ডানাওয়ালা বৃদ্ধ ড্যাশ ছাড়া কিছুই খেত না, বেগুন ভর্তা। 25 বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মেয়েটি ড্যাশ হয়ে গিয়েছিল, মাকড়সা। 26 মাকড়সায় রূপান্তরিত মেয়েটির মাথা ছিল ড্যাশ মতো বড়, ভেড়ার মতো। 27 মাকড়সায় রূপান্তরিত মেয়েটি একমাত্র খেত ড্যাশ মাংসের বড়া। 28 পেলাইও এবং এলিসেন্দা বানিয়েছিল চক মেলানো ড্যাশ বাড়ি, দোতলা বাড়ি। 29 পেলাইও ইস্তফা দিয়েছিল তার ড্যাশ কাজে, সাধ্যপালের কাজে। 33 পেলাইওদের বাচ্চাটি তার ড্যাশ দাঁত ওঠার আগেই খেলতে চলে যেত ডানাওয়ালা বৃদ্ধের খাঁচায়, দ্বিতীয় দাঁত। 31 পেলাইও করুণা করে ডানাওয়ালা বৃদ্ধকে শুতে দিয়েছিল ড্যাশ নিচে, আটচালার নিচে। 32 জ্বরাক্রান্ত ডানাওয়ালা বৃদ্ধের বিলাপ ছিল ড্যাশ ভাষার মতো, নরোয়ান, নর ও অন্তস্তয় একার ইয়া ন, নরোয়ান। 33 আকাশ ভরা তারার তলায় ডানাওয়ালা বৃদ্ধ গুনগুন করত ড্যাশ গান, সিন্ধুরোলের গান। 34 যখন সামুদ্রিক বাতাস এসে ঢুকেছিল এলিসেন্দার রান্নাঘরে, তখন সে ড্যাশ কাটছিল পেঁয়াজকলি। 35 উড়ে চলে যাওয়ার পরে ডানাওয়ালা বৃদ্ধ এলিসেন্দার জীবনে আর কোনো উৎপাত বা ড্যাশ করেনি, জ্বালাতন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন আনসার এখানেই শেষ হলো। এবারে পেজ 77 কলম ম্যাচিং টাইপ, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। 1 নম্বর স্তম্ভ 1, স্তম্ভ 2। স্তম্ভ 1-এ ABCD, স্তম্ভ 2-এ 1 2 3 4 রোমান লেটারে। প্রথম প্রশ্ন, এটা স্তম্ভের 1-এর পেলাইওর সঙ্গে কাঁকড়া, স্তম্ভ 2-এর 3 কাঁকড়া। নবজাত শিশুর সঙ্গে জ্বর, আকাশের সঙ্গে ধূসর, বেলাভূমির সঙ্গে পচা খোলক মাছের স্তূপ। এবারে 2 নম্বর স্তম্ভ 1 আর স্তম্ভ 2, ভোরের দর্শকের সঙ্গে ছোট হাজরির উচ্ছিষ্ট, ডানাওয়ালা বৃদ্ধর সঙ্গে জরাজীর্ণ মুরগি, এলিসেন্দার সঙ্গে 5 সেন্ট। হাটবাজারের ব্যস্ততার সঙ্গে সঙ্গীন সমেত সেনাবাহিনী। তিন নম্বর স্তম্ভ 1 আর স্তম্ভ 2, মোমবাতির সঙ্গে নারকীয় জ্বালা, বিদ্যুৎ শিখার সঙ্গে মাকড়সা মেয়ে,
এলিসেন্দার সঙ্গে খুরওয়ালা ঢাকা জুতো, ডাক্তারের সঙ্গে ডানার প্রকৃতি। 4 নম্বর, স্তম্ভ 1 আর স্তম্ভ 2, ন্যাপথলিনের সঙ্গে পড়শিনী, সিরিয়ার প্রাচীন ভাষার সঙ্গে রোমের চিঠি, সূর্যমুখী ফুলের সঙ্গে কুষ্ঠরোগী, উঁচু তারের জালের সঙ্গে কাঁকড়া। পৃষ্ঠা 77, পৃষ্ঠা 77 অর্ধেকটা পড়লাম। এরপর পৃষ্ঠা 77 থেকেই শুরু, অর্ধেকের পর থেকে শুরু করব অন্য ফাইলে। এই ফাইলটি আমি এখানেই শেষ করলাম, পরের অংশ পরের ফাইল।